আপনারা বোধহয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার বলেন, যেটা বিগিনিং পোস্ট সম্ভবত। তো অ্যাসিস্ট্যান্ট কমিশনার যাদের সাথে আমার পরিচয় হয়েছিল তারা প্রত্যেকেই ছাত্র জীবনে ছাত্রলীগের নেতা ছিলেন, প্রত্যেকেই, যে কজনের সাথে আমার দেখা হয়েছিল। আমি রাজনীতিকরণের ইম্প্যাক্টটা বোঝানোর জন্য আপনাদেরকে করছি, কাজে পুলিশকে অ্যাজ এন ইনস্টিটিউশন অপরাধী বানিয়ে কোনো লাভ নাই। ইনস্টিটিউশনটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল অন্য সব ইনস্টিটিউশনের মতো। এটা গেল একটা ঘটনা। এবং তার মানে আপনারা বুঝতে পারছেন যে ঢাকার যে ডিবি, সেই ডিবির অ্যাসিস্ট্যান্ট কমিশনার আমি যতজনের সাথে ইন্টারঅ্যাক্ট করেছিলাম তার সংখ্যা, যেহেতু বললাম যে 39 দিন ছিলাম, অনেকের সাথে আলাপ হয়েছিল, অন্তত 10 জন তো হবে। তো 10 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারা বিশ্ববিদ্যালয়ে হয় সেন্ট্রাল অথবা হলের ছাত্রলীগের নেতা ছিলেন। তার মানে অ্যাক্টিভ ছাত্রলীগ করার লোকজন ঢাকার ডিবিতে ছিল। তো তাদের পুলিশ চালানোর উদ্দেশ্যটা আমরা বুঝতে পারি যে পুলিশকে তারা কোথায় নিয়ে গেছে। আর কয়েকটা ঘটনার কথা বলি। একদিন আমাকে একটা 3 দিনের রিমান্ড শেষে আমাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল। তো যে আইও, ছেলেটা ভালো ছেলে ছিল, আমাকে বললো, আমাকে নিয়ে যাচ্ছিল মৎস্য ভবনের সামনে দিয়ে। তো আমাকে বললো, স্যার আপনার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, গাড়ি পোড়ানোর মামলা, আপনি এই মৎস্য ভবনের সামনে গাড়ি পুড়িয়েছিলেন। অনেকটা যোগ করে আমাকে বলছিল, কারণ গাড়ি পোড়ানোর মামলাটা এত অবিশ্বাস্য মামলা আমার বিরুদ্ধে, কিন্তু সেই মামলাও ছিল গাড়ি পোড়ানোর মামলা। এবং সে আমাকে জায়গাটা দেখাচ্ছিল যে কোন জায়গায় আমি গাড়ি পুড়িয়েছিলাম, সেটা মৎস্য ভবনের সামনে। দ্বিতীয় এক্সাম্পল, আমি থানায় ছিলাম, রিমান্ডে, তেজগাঁ থানায়। সেখানে ওসি ছিলেন অপূর্ব হাসান নামে এক ব্যক্তি ওসি ছিলেন, অনেকদিন ওসি ছিলেন। তিনি বলা হয়ে থাকে যে গোপালগঞ্জের অবশ্যই, এবং বলা হয়ে থাকে হাসিনার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। একটা আপনার মনে রাখতে হবে যে ওই সময় কিন্তু চেইন অফ কমান্ডও ভেঙে দেওয়া হয়েছিল। পুলিশে কোনো চেইন অফ কমান্ড বলতে কিছু ছিল না, কয়েকজন ব্যক্তি, এবং ডাইরেক্টলি শেখ হাসিনা নিজে অনেক ক্ষেত্রে পুলিশ চালাতেন। তো অপূর্ব হাসান আমাকে রিমান্ডে, আমি কাগজ পেতে শুয়ে থাকতাম, বুঝতেই পারেন রিমান্ডে যে গারদে রাখা হতো, সেখানে খবরের কাগজের উপরে আমি শুয়ে থাকতাম, এবং সিসিটিভি ছিল। তো অপূর্ব হাসান ওই সিসিটিভিতে বিভিন্ন লোককে দেখাতো যে আমি মাহমুদুর রহমানকে মাটিতে কাগজের উপরে শুয়ে রেখেছি, ক্রেডিট নেওয়ার জন্য। তখন ছিল ঢাকার পুলিশ কমিশনার, ছিল বিখ্যাত বেনজির, ছিল ঢাকার পুলিশ কমিশনার। তো তাকে দেখানোর জন্য যে আমি যে মাটিতে শুয়ে আছি এবং কাগজের মধ্যে, সেটা তাকে দেখানো হতো। মাটিতে শুয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই যে দেখানোর ব্যাপারটা, যে ওসিকে দেখাতে হচ্ছে পুলিশ কমিশনারকে যে মাহমুদুর রহমানের সাথে কি ট্রিটমেন্ট করা হচ্ছে, এটাই হচ্ছে ফ্যাসিবাদী শাসনে একটা পুলিশ কোথায় নেমে যেতে পারে তার একটা উদাহরণ।